রাস্তা ছাড়, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, রাস্তা ছাড়। ছোটদা বলে দিয়েছে ওর ভাইপোতে পুলিশ যেন হাত না লাগায়। বিট্টুকে দিন, ওকে আমরা ওঝার কাছে নিয়ে যাবো। তোর ছোটদার সাথে যা বোঝাপড়া করার আমি করে নেব, এখন রাস্তাটা ছাড়। ম্যাডাম তাড়াতাড়ি করুন, ও তো আরো নেতিয়ে পড়ছে। রাস্তা ছাড়বি না তো? না। ব্যাং ধরা, চল 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 চল। মিনতি, তুমি শিগগিরই ওকে নিয়ে হাসপাতালে যাও। আজকে আমিও দেখছি কে ভ্যানটা আটকায়। ওকে ম্যাডাম, যাও। আয়। ডক্টর, ডক্টর বিট্টুর কন্ডিশন কি? ও ঠিক হয়ে যাবে তো? সাপে কামড়ানোর সাথে সাথে নিয়ে আসলে আমি বলতে পারতাম, এত দেরি করে এনেছেন। হ্যাঁ দাও, এ নাও দাও। দেখুন, আমি যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমি কোনো কথা দিতে পারবো না। আমি আমার বাবাকে কখনো দেখিনি, শুধু গল্প শুনেছি। সবার বাবা আছে, আমার বাবার নেই। তুমি এনে দেখো তো আমার বাবাকে। যেভাবেই হোক বিট্টুকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু। ম্যাডাম স্যার, আমি তো চেষ্টা করছি। ঠাকুর, তুমি এইভাবে একজন মায়ের কোল শূন্য করে দিও না। ডাক্তারবাবু, ওর গা হাত পা তো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো ইঞ্জেকশন দিয়েছি, আমার আরো পেশেন্ট আছে, তাদেরকেও তো দেখতে হবে। আপনি আমাকে বলুন কি করতে হবে। দেখুন, ওর হাত পাটা ঘষুন, আর একটা স্যালাইনও দিতে হবে। আমি স্যালাইন আনছি। বিট্টু, বিট্টু, এই বিট্টু তাকা না রে, দেখ দেখ তোর মা এসেছে, তাকা না। এই বিট্টু, শোন না বাবা আমার কথা, একটু তাকা না আমার দিকে। ম্যাডাম, এই যে স্যালাইন। দাও, আমাকে দাও। আপনি স্যালাইন দিতে জানেন? হ্যাঁ জানি। আপনি ভগবান, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন। ধন্যবাদ আমাকে দেবেন না, ম্যাডাম স্যারকে দিন।
উনি যদি আজকে আপনার ছেলেকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে বাঁচানো যেত না। আর উনি শুধু আনেননি, আজকে আমাদের চিকিৎসায় যেভাবে সাহায্য করলেন ভাবা যায় না। ভাগ্যের জোরে আপনার ছেলে আজকে বেঁচে গেছে। ভাগ্যিস ম্যাডাম স্যার ছিলেন। ঠাকুর, তুমি আমার কথা শুনেছো? তুমি বিট্টুকে ওর মায়ের কোলে ফিরিয়ে দিয়েছো। ও ম্যাডাম স্যার, আপনি আপনি এতদিন কোথায় ছিলেন বলুন তো? কেন আগে এলেন না ম্যাডাম স্যার আমাদের গ্রামে? আপনি আসার পর আমাদের গ্রামের সব ভালো হচ্ছে। ওর এখন আর কোনো বিপদ নেই। বিট্টু বাবা, আজকে এই ম্যাডাম স্যারের জন্য তোকে আমি ফিরে পেয়েছি রে বিট্টু। একদিন তোমাকে আমাদের বাগানের গাছের পেয়ারা খাওয়াবো। খাওয়াবি? তবে সেদিন খাওয়াবি যেদিন তুই আবার স্কুলে যাবি, পড়াশোনা করবি, মানুষের মতো মানুষ হবি। সেদিনই আমি সব থেকে বেশি খুশি হব। মিনতি, তুমি ওদেরকে ভ্যানে করে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আমি একটু থানা হয়ে আসছি। ম্যাডাম স্যার, আপনি আমার ছেলেকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। আমি তো শুধুমাত্র আমার ডিউটি করেছি। জানি আপনার চোখে আজবগঞ্জের পুলিশরা খারাপ, তবে বিশ্বাস করুন, দু একজন খারাপ মানুষের জন্য সবাইকে খারাপ ভাববেন না। আর আপনি কেন ঋণী হতে যাবেন? আমিও তো একজন মা। একজন মা হয়ে আমিও ঋণ শোধ করলাম। আপনিও যে আমার মেয়েকে আর গুগলুকে বাঁচিয়েছিলেন, ওদেরকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলেন, আমি যে আপনার কাছে ঋণী। আজ সেই মা আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছে। আজকে বিট্টুকে হাসপাতালে আনতে আরেকটু দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। সংস্কার ভালো, কিন্তু কুসংস্কার মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। এই গ্রামে যাদের মনে কুসংস্কার আছে, তাদের মন থেকে এই কুসংস্কার সরানোর কাজে আপনি আমার পাশে থাকবেন তো? থাকবো, 100 বার থাকবো। আর বিট্টু বাবু, রাত্রেবেলায় তোমাকে আর মাঠে ঘাটে ঘুরতে যেন না দেখি, কেমন? সব পুলিশরা খারাপ নয়, তাই না মা? না রে বিট্টু, মামা, মামা আমরা এসেই পড়েছি, আর একটুখানি এসো। চল। আর পারছি না রে দিবাকর, হাঁটতে পারছি না। কি মুশকিল বলো তো, বাস থেকে নামার পর একটাও ভ্যান বা রিক্সা পেলাম না। মামা আর একটুখানি এসো, মামা আর একটুখানি। মামা, 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 কি হয়েছে মামা? মামা কথা বলো না। বাবা, একটু জল আনুন না, জল জল একটু জল। মামা, মামা, এই তো বাবা, মামা, মামা। ওখানে অত লোকজন ভিড় করে আছে কেন ম্যাডাম? কিছু তো একটা হয়েছে।
চলো গিয়ে দেখি। দেখি, সরুন সরুন। মামা মামা চোখ করো না মামা, মামা বাবা, মামা চোখ করো না মামা। আঙ্কেল, বৌদি ভাই, মেজো বৌদি, মামা মামা, এই নুন চিনি লেবুর শরবতটা একটু খেয়ে নাও, দেখো ভালো লাগবে। বাবা ওঠো, আস্তে আস্তে। আমি কিচ্ছু করতে পারলাম না মেজো বৌদি। উফ বাবা ভাস্কর, আর কথা বাড়িও না, এদেরকে তাড়াও তো। হ্যাঁ বাবা, যাও না, কতক্ষণ ধরে বলতে, যাও 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 যাও। মেজো বৌদি, বৌমনি যেভাবে মামাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, যেভাবে অপমান করলো, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। দোষটা তোমাদের নয়, দোষটা আসলে আমারই বুঝতে ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি যে বৌমনি এখনো ভালো হয়নি। আমি তোমাকে কতবার বলেছিল বড় বৌদি ভালো হওয়ার নয়, ওর কালো মন কালোই থাকবে, চুন কাম করলেও সেটা সাদা হবে না মেজো বৌদি। আমি শুধু তোমার কথা ভরসা করে ওকে বাড়ির চৌকাঠ ডিঙোতে নিরামিষ মাখিয়ে, যদিও আমার বারবার মনে হচ্ছে আমি কাজটা মোটেই ঠিক করছি না। পাষণ্ডর দল, ওই ভাস্করটাও গিয়ে ছুটেছে বড় বৌদির সাথে। পাপ লাগবে মেজো বৌদি, ওদের পাপ লাগবে। তুমি দেখো, যে সম্পত্তির লোভে ওরা মামাকে বাচ্চা কোলে ফুলিকে এইভাবে তাড়ালো, ওই সম্পত্তি ওরা কোনোদিনও ভোগ করতে পারবে না। তুমি দেখে নিও, আমার কথাটা মিলিয়ে নিও তুমি। আঙ্কেল, তুমি তো একবার আমাকে ফোন করতে পারতে। ফোন টোন তো সব কেড়ে নিয়েছিল। দিবাকর, তুই তো আমাকে ফোন করতে পারতিস। আমি তোদের কাউকে ফোনে পাচ্ছিলাম না, না মেজো বৌদি না তোকে। মেজো বৌমা, আমি কি আর কোনোদিন আমার বাপ ঠাকুরদার ভিটেতে ফিরতে পারবো না? কেন ফিরতে পারবে না আঙ্কেল? ওরা তো বেআইনিভাবে বাড়ি দখল করেছে, ওদের শায়েস্তা করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। তবে যতদিন না বাড়ি ফিরতে পারছি, ততদিন এটাই আমাদের সবার বাড়ি। জায়গাটা একটু ছোট, তোমাদের সবার থাকতে হয়তো একটু অসুবিধা হবে। যদি হও সুজন তেঁতুল পাতার নজর, কে বলেছে আমাদের অসুবিধা হবে? আমাদের কোনো অসুবিধা হবে না, সবাই একসাথে আমরা হই হই করে এখানে থাকবো। আর তাছাড়া এখানে একসাথে থাকতে থাকতে আমাদের মনে হবে সেই পুরনো সংসারটা সবাই মিলে আমরা একসাথে আছি। আর তুমি আমাদের এই গোটা সংসারটার প্রাণ মেজো বৌদি, অসুবিধা কিসের? বুঝেছি। শঙ্কর, একটাই মাত্র খাট, আমি মুনিয়াকে বলে আরেকটা খাটের ব্যবস্থা করছি। আর এখানে হাট বলতে একটাই হুতুমপুরের হাট, বিকেলে বসে। তুমি ওখানে গিয়ে বরং বালিশ, বিছানা, চাদর এগুলো সব কিনে নিয়ে এসো। হ্যাঁ, কিন্তু বাবাকে যদি একবার ডক্টরটা দেখিয়ে নিতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি থানা থেকে ফেরার সময় আঙ্কেল আর পুলিকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাব। পুলির ছেলেকে তো আবার ভ্যাকসিন দেওয়াতে হবে। এখন আবার কে এলো? কি চাই এখানে? আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। কিসের জন্য? ওই বৌদির মুখে শুনলাম আপনি কালকে নাকি আমার
ভাইপোর জীবন বাঁচিয়েছেন, তাই ধন্যবাদ। ও, এই সৌজন্যতা বোধটুকু আছে দেখে খুশি হলাম। বল্টুকে থানা আটকে রেখেছেন কেন? কেন তুমি জানো না? কেউ তোমায় জানায়নি? চোলাইয়ের ঠেক ভাঙার খবর নিশ্চয়ই অনেক আগেই পৌঁছে গেছে। তা সেই চোলাইয়ের ঠেক ভাঙার কাজে তোমার চেলারা যদি বাধা দেয়, গ্রামের লোকেদেরকে উস্কায়, পুলিশের গায়ে হাত তোলে, তাদের কি আমি ছেড়ে দেবো? দেখুন, আপনি আমার ভাইপোকে বাঁচিয়েছেন বলে খুব ভালোভাবে বলছি, থানায় গিয়ে বল্টুকে ছেড়ে দেবেন। আর আমার কথা কানে না শুনলে না, সেটা কি করে শোনাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমাকে বেআইনিভাবে কথা শোনানোর ফল কি হতে পারে সেটা তোমার বড়দা খুব ভালো করে জানে। তোমার বড়দা থেকে জেনে নিন। বড়দা আপনাকে বললো এখান থেকে ফুটতে, আর আপনি লেগেছেন কুস্তি শুদ্ধ জোটাতে। আপনি কি এখানে গিড়ে বসার তাল করছেন নাকি? তার কৈফিয়ত কি তোমাকে দিতে যাব নাকি? তোমার বড়দাকে গিয়ে বলে দিও, এটা তার জন্মভিটে হলেও এখানে তার হুকুম চালানোর দিন শেষ। এখন থেকে এখানে সবাইকে আইনের নিয়ম মেনে চলতে হবে। তোমাকে, তোমার বড়দাকে, সবাইকে। আর যদি কথা না শোনো, কিভাবে কথা শোনাতে হয় সেটা আমারও জানা আছে। শুনুন, কাজটা কিন্তু ভালো করছেন না। কি বলতে এসেছিল লোকটা? সত্যিটা বললে শঙ্কর আবার টেনশন করতে পারে। ও কিছু না, ওর ভাইপোকে আমি কাল বাঁচিয়েছিলাম, তাই সেই জন্য থ্যাংক ইউ বলতে এসেছিল। আচ্ছা শোনো, আমি থানায় যাচ্ছি, তুমি বাড়ির সবাইকে দেখে রেখো। হ্যাঁ, আর দুপুরবেলা ধিয়া আর গুবলুকে কিন্তু স্কুল থেকে আনতে হবে। তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেব, তুমি তোমার ডিউটি সামলাও। বড়দা, ছোটদা তো ম্যাডাম স্যারকে থ্যাংকু বলতে গেছিল। হ্যাঁ, কেন? ওই যে ছোটদার ভাইপোকে বাঁচিয়েছে না। ছোটদা দেখছি দিনকে দিন নিয়ে পড়ছে। ওই ঐশানী ঘোষকে গ্রাম থেকে তাড়াতেও পারলো না, চোরাইয়ের চেকটা ভাঙাটা সেটাও ঠেকাতে পারলো না। দিনের পর দিন তোদের ছোটদার রেজাল্টটা খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই একটু হচ্ছে বড়দা। গ্রামের লোক চিরজীবন যেমন আমাকে ভয় পেত, সেরকমই যেন পায়। হ্যাঁ, এই মুখটা যেন আলগা না হয়, আর ঐশানী ঘোষ যেন গ্রামের লোকেদের মাথা থেকে এই ভয়ের ভূতটা তাড়াতে না পারে। ঠিক আছে, তার জন্য অবশ্য একটা দাওয়াই আছে। কি করতে হবে বলুন বড়দা। ওকে বড়দা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পারে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। বাহ, খুব ভালো হয়েছে। জানো বাবা, আমি পুরো গড় গড় করে বলে গেছি পুরো কবিতাটা। তাই? তারপরে ক্লাসের পর কমলদের সঙ্গে খেলতে গেছিলিস, সেটা বল। তুই একটু ক্লাস শেষ হওয়ার পর। হ্যালো, আপনি কি শঙ্কর বাবুর ভাই বলছেন? হ্যাঁ বলছি। আপনি তাড়াতাড়ি বড় রাস্তার ধারে যে খেলার মাঠটা আছে ওখানে চলে আসুন। শঙ্কর বাবুর খুব বিপদ।
কি হয়েছে মেজর? একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসুন। আমরা ম্যাডাম স্যারকেও ফোন করে আসতে বলেছি। হ্যালো মেজর, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি হবে, কি করবো এখন? ভালো করে একটু বেঁধে দেন। কি গো, এখানে থম মেরে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? না, শিউলিকে কিছু বলা যাবে না, ভয় চোটে কান্নাকাটি জুড়ে দেবে। বলছি তুমি একটু দিগুলোকে দেখে রাখো, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছটা? কোথায়? আরে টর্চটা তো নিয়ে যাবে। দেখো কাণ্ড, এই অন্ধকারের মধ্যে মানুষটা গেল কোথায়? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।